গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমার সকলে খুব ভালো আছো। একদম ব্রাইট সানি ডে আজকে। তো এই যে চলো রেডি হয়ে গেছি স্কুলের জন্য, বেরিয়েও পড়েছি, যাওয়া যাক। কালকে জানো তো আমার এখান থেকে একটা শুয়োপোকা লেগেছিলো, পুরো হাত মাত ফুলে গেছিলো আমার আঙুলে। এই জন্য আমি আশেপাশে তাকাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই জাস্ট আমি বাড়ি আসলাম, আর বৃষ্টির পরে এখন যা রোদ উঠেছে, মানে এত রোদে পুরো ঝলমল করছে। এমনিতেই বলে বৃষ্টির পরে রোদ পুরো ফাটিয়ে দেয়, সেরকমই একটি ব্যাপার। আর মা এখানে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্ট দিয়ে পুরো মন একদম খুশি খুশি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট দেখো কত কিছু আছে। সকাল সকাল যখন মা আসলাম তখন হচ্ছে মা লুচি ভাজিল। তো এই দেখো ব্রেকফাস্ট আজকে কি কি আছে তোমাদের দেখাই। লুচি আছে, এখানে তরকারি আছে, আর এখানে আছে তালের বড়া। এই যে কালকে তালের বড়া করেছিল, তালের বড়া আছে, আর এখানে মিষ্টিও আছে। তা আজকে ব্রেকফাস্টের প্ল্যাটার বলতে পারো, একদম পূর্ণ। দেখেই পুরো মন খুশি খুশি হয়ে গেছে। যাই হোক এখন ব্রেকফাস্টটা করি। আর এই যে আওয়াজে পুরো আমার কান মাথা ধরে গেল। ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকি। দরজা বন্ধ করলে কি হবে, তাও ওই দরজা ভেদ করে আওয়াজ চলে আসে, প্রচণ্ডই আওয়াজ। চলো এখন ব্রেকফাস্টটা করা যাক। আমি আগে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিলাম, নাহলে না পড়ায় মন বসছে না কিছুতেই। তো সেজন্য আগে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন গিয়ে খানিকটা পড়াশোনা করব। তো আমার সকালের দিকটা এগিয়ে রাখলে রাত্রের দিকে ভিড় টেনশন হয় না, নাহলে রাত্রিবেলায় এই টেনশনে আমার অর্ধেক পড়া হয় না। তো সেজন্য সকালের দিকে এখন একটু গিয়ে পড়াশোনা করব, তারপরে গিয়ে পরে লাঞ্চ করব। আজকে যেহেতু ব্রেকফাস্টে মানে অনেকটা হেভি খাওয়ার হয়ে গেছে, সেজন্য লাঞ্চের জন্য অতটা খিদে পায়নি। একটু দেরি করে লাঞ্চ করলে কোনো ব্যাপার নেই, কিন্তু এই আওয়াজে সত্যি আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। সকালের দিকটা যেহেতু আমি অন্য কোনো কাজ করতে পারছি না, মানে এখন তো পড়াশোনার জন্য তাই, কিন্তু অন্য সময় আমার খুব একটা অসুবিধা হয় না। সকাল সকাল মানে স্কুল থেকে এসেই তবে আমি বাকি কাজ টাজ করি, বাট এখন ওই মানে পড়াশোনা থাকে, ওই জন্য আর কি একটু চাপ হয়ে যাচ্ছে। তো দেখি কতদিন কি করতে পারি। আর আজকে সত্যি যা রোদ দিচ্ছে, পুরো ফাটিয়ে দিচ্ছে। মানে ভাদ্র মাসে যে হয় না, যে জামা কাপড় রোদে দিয়ে, আর আলমারিতে জামা কাপড় রোদে দিয়ে আর রোদ, আমরা প্রত্যেক বছরই আর কি জামা কাপড় রোদে দিই আলমারি থেকে বের করে। এগুলো একটা রিচুয়ালসের মতো হয়ে গেছে, একটা নিয়ম। মানে না দিলে ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। দিতেই হবে, তার কোনো মানে নেই। কারণ প্রত্যেকবারই মানে যখন আমরা তো জামা কাপড় শুকিয়ে তারপরে আলমারিতে রাখি, কিন্তু এটা মানে দিতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। প্রথম থেকেই দিয়ে আসছি, এরকম একটা ব্যাপার। দেখি কবে কি করতে পারি। এদিকটা একটু ঠিক হোক, মানে সামনে নিই, তারপরে দেখা যায় কবে কি দিই। তবে আজকে সেরকম একটা রোদ দিচ্ছে, ব্যাপক রোদ আজকে। বসে পড়েছি লাঞ্চে, তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিই কি কি আছে। এখানে আছে উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে বড়ি সেদ্ধ, ভেন্ডি ভাজা, মোচার তরকারি, আর এখানে আছে ডিমের ঝোল, আর লাস্ট পাতে এই যে আমাদের আচার। গুড আফটারনুন এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা করছি। আর এখন ঘড়িতে বাজে, দেখে নাও কটা বাজে, 2:30, মানে 2:35 হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমি এই জাস্ট স্নান সেরে আসলাম। তো দেখতে পাচ্ছি না, কম্বিং করিনি। এখন কম্বিং করা যাবে না, তাহলে এত চুল উঠে যাবে। শুকুক, তারপরে কম্বিং করবো পরে। আর বুঝতে পারছো কোথায় থেকে কি হচ্ছে, পুরো হ্যাপাজাটলি চলছে। যেমন চলছে তেমনই চলতে থাকো। আজকে স্কুল থেকে এসেই তারপরে তোমার ব্রেকফাস্ট করে বসে গেছিলাম। তো এখন উঠে তারপরে স্নান টান সারলাম। লেট তো হয়ে গেছে, ঠিক আছে হোক। এখন তারপরে গিয়ে লাঞ্চটা সারবো। কামিং সানডে হচ্ছে আমার 6th পেপার পরীক্ষা। আর মোটামুটি আজকে রাতটা পেলেই আমি কভার করে ফেলতে পারবো। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে রাতটা পেলেই মোটামুটি কভার হয়ে যাবে। আর একটা দিন আমি হাতে রাখি পুরোপুরি রিভাইজ করার জন্য। যা পড়েছি এতদিন রিভাইজ না করলে তার 40% আমি নামাতে পারবো না। ওই জন্য পুরোপুরি একটা দিন রাখি যে রিভাইজ করার জন্য। কালকে পুরোপুরি রিভাইজ করবো, আজকে রাতের মধ্যেই পুরোটা মানে সিলেবাস আর কি কভার হয়ে যাবে। তারপরে আবার 5 সেপ্টেম্বর আসছে শিক্ষক দিবস, তো সেই জন্য স্কুলেও একটা প্রোগ্রাম হবে। আর সেখানে তোমার যেরকম হয় সোশ্যাল প্রোগ্রাম, নাচ গান এসব কিছুই হবে। তো নাচের দায়িত্ব আমারই আছে, নাচ শেখাতে হচ্ছে। 3-4টে নাচ ওদের তুলিয়েছি। তো বাচ্চা না যেহেতু, মানে একটা স্টেপ ওদের মানে অনেকবার করে দেখাতে হচ্ছে, অল্প অল্প করে করাতে হচ্ছে। তো সেই একটা চাপও আছে। আর টাইমও হাতে খুব একটা বেশি নেই, ওদের নাচটা কমপ্লিট করে দিতে হবে। তো সব কিছুই একসাথে চলছে আর কি। তো হ্যাঁ, এরকমই আমি যেরকম পারবো সেরকম তোমাদের আপডেট দিয়ে যাব কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ব্লগ তো চলতেই থাকবে, এদিক ওদিক হচ্ছে ঠিক আছে, বাট ব্লগ চলতেই থাকবে। আর এখন বাজে প্রায় 2:45 বেজে গেছে। চলো এখন গিয়ে তাহলে লাঞ্চটা সেরে নিই।
আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যে শুধু অফলাইন পড়ছি মানে নোটস পড়ছি বই পড়ছি এরকমটাও না, অনলাইনে আমার প্রচুর হেল্প হচ্ছে। যদি অফলাইনে যদি বলো 50%, অনলাইনে আমি 50% করছি, তো 50-50-100 করে তবে এভাবে পড়ছি। অনলাইন ছাড়া কিন্তু মানে এত কম সময়ে বুঝতে পারা বা সেটা লেখা অনেকটাই কঠিন হয়ে যেত, বাট হ্যাঁ এখন সেটা অনলাইনে আমার অনেকটা হেল্প হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বেশ প্লাস পয়েন্ট। আই থিঙ্ক তোমাদের বাড়িতে এখন একই নিউজ চলছে, নিউজটা শুনবো আমি, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কি কি আজকে লাঞ্চে আছে। তো আজকে লাঞ্চের মেনুতে আছে এখানে কাঁকরোল ভাজা, এখানে আছে ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে ইলিশ, মানে ইলিশটা আজকে সাইজের ছোট যেহেতু ছোট তাও আর কি ইলিশই, আর আছে হচ্ছে দই যেটা পরে খাবো। যখনই আমার মাথা হ্যাং হয়ে যায় তখন আমি সবকিছু ছেড়ে উঠে পড়ি। এনিওয়ে আমি এখন একটু কমেন্ট চেক করছিলাম, তো মোস্ট প্রবাবলি আমি ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়েছিলাম কলকাতা, তো ফোর্ট উইলিয়াম ক্যান্টিন থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম, তার উপর একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে একজন আমাদের ফ্যামিলি মেম্বার কমেন্ট করেছে, আমি জাস্ট এখনই চেক করছিলাম বলে ফলো করলাম। তুমি যদি এই ব্লগটা দেখে থাকো তো তোমাকে আমি এই ব্লগে কমেন্টের রিপ্লাই আমি করে দিচ্ছি। কমেন্টে জিজ্ঞেস করেছে যে এটা কি কলকাতায়, আর কলকাতায় হলে এটা কোন জায়গায়। তো এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম ক্যান্টিন, ফোর্ট উইলিয়ামের মধ্যেই। আর বলেছে যে হাওড়া থেকে গেলে কিভাবে যাব, হাওড়া থেকে গেলে তোমরা বাই রোড যেতে পারো বা লঞ্চেও যেতে পারো। প্রিন্সেপ ঘাট সবাই চেনো, প্রিন্সেপ ঘাট, তো প্রিন্সেপ ঘাটের একদম সামনে হচ্ছে ফোর্ট উইলিয়াম। আর ফার্স্ট অফ অল বলি, যদি তোমার কোনো রিলেটিভস বা ফ্যামিলি মেম্বার যে কেউ কোনো মিলিটারি বা আর্মিতে জব করে তবেই তুমি ফোর্ট উইলিয়ামে এন্ট্রি করতে পারবে, না হলে ওরা অ্যালাউ করে না ওর বাইরের কাউকে ফোর্ট উইলিয়ামের মধ্যে। আমার যেহেতু একজন রিলেটিভ ছিল, তো আমার আর কি উর্ভির বোনের হাজবেন্ড সেখানে আর্মিতে জব করে, তো সেজন্যই আমি গেছিলাম ফোর্ট উইলিয়ামে ওখানে। তো প্রিন্সেপ ঘাটের একদম সামনে হচ্ছে ফোর্ট উইলিয়াম। প্রিন্সেপ ঘাটে যদি তোমরা পৌঁছে যেতে পারো, প্রিন্সেপ ঘাট তো সবাই চেনো, যে কোনোভাবে বা গুগল করে নিতে পারো বা ক্যাবেও চলে আসতে পারো। তো প্রিন্সেপ ঘাটের একদম সামনে হচ্ছে জজ গেট। আমি অনেকগুলো গেট আছে ওখানে, সব গেটের নাম আমি জানি না। তো ওর সামনের গেটটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের একদম সামনে হচ্ছে জজ গেট। ওই জজ গেট ঢুকলেই কাছেই একদম একটু জাস্ট গিয়ে হেঁটে মানে হাঁটা পথে একটু গিয়েই, এরিয়া তো অনেকটাই, এই হাঁটা পথে কিছুটা গিয়েই তারপরে তোমার এই ক্যান্টিনটা পড়বে। আর ওই ক্যান্টিনটা অনেকটাই বড়, ওখানে অনেকগুলো ক্যান্টিন আছে, বাট যেটা আর্মিদের ক্যান্টিন ফোর্ট উইলিয়াম আর্মি ক্যান্টিন যেটা হচ্ছে অনেকটা বেশ বড়, জিনিসপত্র প্রচুর আছে, অনেক ভ্যারাইটি আছে। তো সেখান থেকে আমি প্রচুর জিনিসপত্র এনেছিলাম, প্রচুর মানে অনেক জিনিসপত্র এনেছিলাম, এমনকি ট্রলি অনেক কিছু এনেছিলাম। ব্লগে তোমরা সেটা দেখতেই পেয়েছো, বা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। প্রবাবলি আমি ওই ফেব্রুয়ারি মার্চের দিকে গেছিলাম, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নেই। যাই হোক, কমেন্টে রিপ্লাই আমি করে দিলাম। আর ঘড়িতে বাজে এখন 10:25, দেখে নাও 10:25 বাজে এখন। আর এখন গিয়ে যাই দেখি ডিনার করে নিই। এখানে লাইটটা অনেকটাই কম দেখতে পাচ্ছ, কারণ ভোল্টেজ এখন ঠিকঠাক নেই, আজকে প্রচণ্ডই গরম, তো সেই জন্য ভোল্টেজও আর কি আপ ডাউন করছে। আগের দিন কিছু তারের বড়া হয়েছিল, কিছুটা পাল্প তারের এখনো আছে। আজকে মায়ের কিন্তু কি করার কথা ছিল, মালপোয়া করার কথা ছিল, কিন্তু এত গরমে কিছুই করা হয়নি। আর এত গরমে মা আর মানে পাচ্ছিলই না, যে জন্য ছেড়ে দাও, আর মালপোয়া করতে হবে না, অন্যদিন হবে নাকি, একটু বেশ ঠান্ডা পড়ুক, বৃষ্টি হোক, তারপরে এসব হবে। কাল করে ফেলবো, কালকে করে নেবো, করলেই হবে, অসুবিধা নেই। তার ফ্রিজে রাখা আছে, ফ্রিজে মোটামুটি 3-4 দিন ভালো থেকেই যায়, অসুবিধা কিছু হয় না। তো এখন বসেছি ডিনারে, মা আর আমি এখন খাচ্ছি, বাবার খাওয়া হয়ে গেছে, আর রুটি খাচ্ছি, আর এখানে একটা চিকেন দিয়ে, যাই হোক একটা ওই চিলি চিকেন টাইপের, মানে মানে কি বলবো, খুব তাড়াতাড়ির উপর চিলি চিকেন টাইপের যেরকম হয় সেরকমভাবে করেছে। ডিনারটা করে নিই। ডিনার হয়ে গেছে, যদিও আমার রাতটা অনেক বড়, মানে অনেক দেরি করে আমি ঘুমোবো, প্রায় অ্যারাউন্ড 1:30, হ্যাঁ 1:30 তো হয়েই যায়, 1:30 থেকে 2টো। কিন্তু এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, ঘড়িতে বাজে এখন 11টা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ নিয়ে। এই ব্লগটা ভালো লাগছে নাকি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।